আমরা বরণ করে নেব ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় আমরা বরণ করে নেব ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় এবং সুমা সাহা। আরসিসি রিজিওনাল কোচিং সেন্টার তখন ছিল, এনএসআরসিসি যখন নাম, সেখানে আমি অ্যাথলেটিক্স করতাম, তখন অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করতাম, সেখানে ট্রেনিং নিতাম লং ডিস্টেন্স। তো আমি দেখতাম সেখানে সবাই আপনারা জানেন দলীপ সিং, যিনি আজ এখানে নেই, ওনার সুযোগ্য যে ছাত্র নাম হচ্ছে মধুসূদন সাহা, আমাদের সমবয়সী ছিল, ওরা জিমন্যাস্টিক করতো, আমরা অ্যাথলেটিক্স করতাম, অন্যান্য যারা বিভিন্ন খেলাধুলায় যুক্ত আমরা সেখানে প্র্যাকটিস করতাম। খুবই ভালো, মানে জিমন্যাস্ট বলতে যা বোঝায়, বিভিন্ন সময়ে ত্রিপুরার রিপ্রেজেন্ট করেন এবং আন্তর্জাতিক স্তরে উনি ন্যাশনাল তো করেছেন, ইন্টারন্যাশনাল লেভেলেও ওনার পার্টিসিপেশন ছিল। প্রচুর খ্যাতি ত্রিপুরার জন্য উনি কুড়িয়ে এনেছেন। আমার মনে আছে যখন উনি গত হয়েছেন, পরবর্তী সময়ে যখন ওনার বাড়িতে আমি যাই, আমি তখন আগরতলাতে ছিলাম না, আমি যেতে পারিনি, তখন ওনার ফ্যামিলির সাথে যখন আমি কথা বলি, তো কথায় কথায় এটাই বললাম যে প্রকৃত যে সম্মান ওনাকে দেওয়া, সেটা একদিন হলেও আমাদের ত্রিপুরা সরকার নিশ্চয়ই সেটা করে। তো সেই শুভ দিন আজকে এসছে। সেই শুভ দিনে আমি যখন মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে কথা বললাম যে ইউথ অ্যান্ড স্পোর্টসের এই যুব আবাসকে কি নাম দেওয়া যায়, তখন আমি এই নামটা বলার পর বললাম আপনারা যোগাযোগ করুন ওনার ফ্যামিলির সাথে। তো যোগাযোগ করে আজকে আমাদের ফ্যামিলির ওরা এসে, আমরা চাই যে ত্রিপুরার সরকার সমস্ত যারা কৃতিত্বের সাথে কাজ করেছে, ত্রিপুরার নাম কুড়িয়েছে, তাদের মূল্যায়ন করা। অনেকে কিন্তু হারিয়ে গেছে, অনেকে আর মানে খুঁজে পাওয়া যাবে না, তার ইতিহাসও খুঁজে পাবে না। আমি আশা করি যে আজকে এই ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে যে প্রচেষ্টা ওনারা করেছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়কে। এবং উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন যে আমাদের আগে যখন আমরা খেলাধুলার কারণে বিভিন্ন যেমন স্টেট মিটে যেতাম, সেখানে গিয়ে কিন্তু ওই স্কুল যে আছে সেই স্কুলের মধ্যে আমাদের থাকতে হতো, বেডিং নিয়ে চলে যেতাম, বেডিং এর পেতে সেখানে আমরা পাকাও চলতো না ঠিকভাবে, সেখান থেকে খেলায় পার্টিসিপেট করতাম। এখন যে বিষয়টা আমাদের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যা যেন এই জেনারেশনের ছেলে মেয়েরা যাতে তাদের সেটা ভুগতে না হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের যুব আবাস আমরা খুলব। তো আগরতলাতে তো আছে, যে কোনো খেলাধুলা যেটা হয় শুধু আগরতলা কেন্দ্রে, আমরা চাই যে সমস্ত ত্রিপুরাতে তার বিস্তার হোক এবং এখানে 200 আর যে শয্যা 100 মহিলা এবং 100 ছেলে, তাদের জন্য আলাদা আলাদা করে যে সুন্দরভাবে। এবং এখানে আমি যা শুনলাম, আমাদের যারা ত্রিপুরার ছেলে মেয়েরা যারা আমাদের আর্ট কলেজ থেকে পাশ করেছে, তাদেরকেও এখানে তাদের কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য তাদেরকেও এখানে ব্যবহার করা হয়েছে। আমি